বলা হচ্ছে প্রাথমিকভাবে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মুতাওয়াতির, একটা হচ্ছে আহাদ। বলো মুতাওয়াতির, একটা কি রে? আহাদ। মুতাওয়াতির বলা হচ্ছে যার এত অধিক সনদে বর্ণিত হয়েছে যেটা নির্দিষ্ট কোনো আদত নাই, সংখ্যা নির্দিষ্ট নাই, মাহসুর নাই। আর যেটা তুরুকে মাহসুরা মানে নির্দিষ্ট সনদ আছে, এই হাদিসের 5টা সনদ, 3টা সনদ, 4টা সনদ, এরকম নির্দিষ্ট তুরুকে মাহসুরা আছে, এটা হচ্ছে আহাদ। এটা হচ্ছে কি রে? আহাদ। দেখো মুতাওয়াতিরকে মুতাওয়াতির নামকরণের কোনো মানে বিশেষ কোনো কারণ আছে? হ্যাঁ আছে তো, এটা আসুন আমরা আজকে পড়বো তো, অবশ্যই আছে। দেখো তাহলে তাকসিমুল খবরি বিইতিবারি উসুলিহি ইলাইনা, ঠিক আছে হুজুররা? খবরের তাকসিম প্রকারভেদ সমূহ বিইতিবারি উসুলিহি, আই উসুলিল খবর বলা না, উসুলিল খবর, হ্যাঁ খবর পৌঁছা বিবেচনায়, খবর পৌঁছার বিবেচনায়, কাদের নিকট পৌঁছা? ইলাইনা, আমাদের নিকট। এখানে খবর থেকে কি হাদিস উদ্দেশ্য, হ্যাঁ। ইলা কিসমাইন, কয় প্রকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নিকট হাদিস পৌঁছার বিবেচনায় হাদিস কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর ফাইন কানা লাহু তুরুকুন, কি রে? ফাইন কানা লাহু তুরুকুন, তো তোমরা বলতে শোনা যায় না, বললে হবে। হ্যাঁ, ফাইন কানা লাহু তুরুকুন, তার যদি হয়, ফাইন কানা যদি হয়, লাহু, লাহু মানে লিল হাদিস, হাদিসের জন্য, লিল খবর, খবরের জন্য যদি হয়, তুরুকুন, তরিকের জামা তুরুক, এমনি এখানে তুরুক তারক মানে এমনি রাস্তা, তো হাদিসের সনদকেও কি বলা হয়? কারণ কি, তুমি মতনে পৌঁছার জন্য এই পথটা যাইতে হবে না, অমুক থেকে অমুক, এটা বলে বলে আনা কোথায় যাই আমরা? মতনে যাই, এটা পার হয়ে মতনে যাইতে হয়, তাই না? তাহলে মতনে পৌঁছার জন্য সনদটা হচ্ছে রাস্তা, সনদটা হচ্ছে কি রে? এই জন্য সনদকে কিও বলা হয়? তরুকও বলা হয়। কি বলছে বুঝছো? ফাইন কানা লাহু তুরুকুন আই সনদুন, অর্থাৎ যদি হাদিসের জন্য এমন অধিক সনদ থাকে, তুরুক এটা জামা, বেলা হাসারিন, বেলা সীমাবদ্ধ নয়, অসীমাহীন, এটাকে কি বলে রে? সীমাহীন, মানে ওটা বাদ দাও, সীমাহীন আর কি। হাসর মানে সীমাবদ্ধ, মানে নির্দিষ্ট। এবং বেলা হাসর যদি হয় তার মানে অনির্দিষ্ট, সীমাহীন, যার অসংখ্য, এক কথা কি বলবা রে? হ্যাঁ, অসংখ্য তুরুক রয়েছে, অসংখ্য সনদ। হ্যাঁ, বেল, আচ্ছা পুরোটা আবার পড়ো। বেলা হাসরি আদাদিন মুআইয়িন, আদাদিন, আদাদে মুআইয়িন মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, এই আদাদে মুআইয়িন মানে কি রে? তো নির্দিষ্ট সংখ্যায় হাসর করা ব্যতীত, হাসর মানে সীমা করে ফেলা, এতটুক, 5 জন, 2 জন, 3 জন, মানে একটা সীমা দিয়ে দেওয়া। যদি একটা সীমা দিয়ে দাও তাহলে এটা হচ্ছে যাবে খবরে আহাদ। আর মুতাওয়াতির মধ্যে নির্দিষ্ট সীমা নাই, কি বলছো বুঝছো? গায়রে মাহসুর, এক কথায় সেটাকে কি বলে রে? হ্যাঁ, সীমাটার সংখ্যা যদি বেশি হয় তাহলে কি আহাদ হবে? মানে 20? না না, এটা আসো না, এটা তো প্রাথমিক একটা কথা, এটা প্রাথমিক একটা একটা কথা, বুঝছো? এখন তোমরা পড়বা মুতাওয়াতির হওয়ার জন্য কয়টি সনদ লাগবে, কয়জন রাবি বর্ণনা করতে হবে, এটা সব শর্ত আছে। তো কেউ কেউ বলেছেন 70 জন, প্রতি স্তরে কতজন? কেউ কেউ বলেছেন 10 জন, কেউ কেউ বলেছেন 40 জন, ঠিক আছে? এক একটা এক একভাবে, এক এক মুহাদ্দিস এক একভাবে বলেছেন। মানে 40 জন সাহাবী হাদিস বর্ণনা করতে হবে, 40 জন তাবি থেকে হাদিসটা পাওয়া যাইতে হবে, 40 জন তাবি থেকে হাদিসটা এভাবে। তো আর কেউ বলেছেন 10 জন, জালালউদ্দিন সুয়ুতি তার তাদরিবুর রাবির মধ্যে 10 জনের কথা বলেছে। প্রতি স্তরে কতজন করে হইতে হবে? 10 জন, ঠিক আছে? এগুলো আসো, এটা তো আমভাবে মানে আগে পকারটা আনতেছে যে। তাহলে যদি হাদিসের সনদটা বেলা হাসরিন, বেলা হাসরি আদাদিন মুআইয়িন, কোনো আদাদে মুআইয়িনের সাথে যদি কি না হয় রে, হাসর না হয়, ফাহুয়া আল মুতাওয়াতির, তখন সেটি কি রে? মুতাওয়াতির। সে ওয়া ইন কানা লাহু তুরুকুন, আর হাদিসের জন্য যদি কি থাকে, সনদ থাকে, মাহসুরাতুন, তুরুকুন মাহসুরা মানে কি রে? নির্দিষ্ট সনদ। তো বি আদাদিন মুআইয়িনিন, নির্দিষ্ট সংখ্যা দ্বারা, নির্দিষ্ট সংখ্যা দ্বারা যদি সনদটা যদি মাহসুর থাকে তখন সেটা হচ্ছে ফাহুয়াল আহাদ, ঠিক আছে? মানে এত সংখ্যক, এত সংখ্যক। জি বাবা, মাহসুর মানে হচ্ছে যেটাকে হাসর করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে।
ওইটার বিপরীত আর কি, এটা বেলা হাসরিন আর এটা হচ্ছে মাহসুরা, মানে ওটা সীমাহীন আর এটা হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ যার সনদটা কি আছে, সীমাবদ্ধ আছে, নির্দিষ্ট আছে, কিসের মাধ্যমে, বি আদাদিন মুআয়্যান, নির্দিষ্ট সংখ্যা দ্বারা। মাহসুরা থেকে মুতাল্লাক আর কি, মাহসুরাতুন ইসমে মফুল, তারপরে জমির হিয়া নায়েবে ফাইল, বা হরফে জার, আদাদিন মৌসুফ, মুআয়্যানিন কিরে সিফত, মৌসুফ সিফত মিলে বা হরফে জারের মাজুর, যার মাজুর মিলে জরফে লাগবো হবে মাহসুরার সাথে, বুঝছো? হ্যাঁ, ফাহুয়াল আহাদ, এই ইনকানা লাহু তুরুকুন মাহসুরা বি আদাদিন মুআয়্যান, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে কি রে? আর ফাহুয়াল আহাদ এটা হচ্ছে জাজা। জাজা যদি জুমলা ইসমি হয় শুরুতে ফা আসতে হয়, এ ফা আনছে, মনে আসেনি? হ্যাঁ, ফালাহু আশরু আমসালিয়া বলছি না আমরা, হ্যাঁ, 4 জায়গায় ফা আনতে ওয়াজিব, ফা আনা ওয়াজিব। আসো, ওয়ালিকুল্লি মিনহুমা আকসামুন, বলে হচ্ছে এই প্রত্যেকটি থেকে, লিকুল্লি মানে কি, প্রত্যেক, মিনহুমা মানে এই দুইটির প্রত্যেকটি থেকে আকসামুন, অনেক কি রয়েছে, প্রকার রয়েছে, ওয়া তাফাসিলুন, এবং বিস্তারিত আলোচনা রয়েছে, অনেক ফসল রয়েছে। হ্যাঁ, ওয়া সাআসকুরুহা, আমরা অতি শীঘ্রই উল্লেখ করছি। মোজারে পূর্বে সিন অথবা সাওফা আসলে কি রে, ইস্তেকবালে অর্থ দেয়, সিনটা ইস্তেকবালে করিব, অতি শীঘ্র আমরা কি করব, উল্লেখ করব। ওয়া আবসাতাহা, হ্যাঁ, ওয়া আবসাতুহা ইনশাআল্লাহ তাআলা, এবং সেটা বাসাতুন খোলাসা করা, কি করা, খোলাসা করা, আমি সেটাকে তোমাদের নিকট কি আলোচনা করে উন্মুক্ত করব, খোলাসা করব ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চান। ও আবদাউ, আমি শুরু করছি, আবদাউ মানে কি রে, বিবাহসিল মুতাওয়াতির, কিসের আলোচনা নিয়ে রে, মুতাওয়াতিরের আলোচনা। যেহেতু খবরে আহাদ থেকে মুতাওয়াতিরের মর্যাদা কি রে, অধিক, এবং মুতাওয়াতির হাদিসের মাধ্যমে কোরআনকে নুসখ করা যায়, কি করা যায় রে, এজন্য তাহলে এটার মর্যাদা বেশি না, এজন্য মুতাওয়াতির আলোচনা আগে। কারণ কি দেখো, মুতাওয়াতির হাদিস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করে যারা কখনো মিথ্যার উপর কি হইতে পারে না, একমত হইতে পারে না। আচ্ছা, একজনা না 5 জন, এখানে আমরা 5 জন একসাথে আছি, 5 জন হয়তো সল্লা করে পরামর্শ করে একটা মিথ্যা বানাই দিলাম, এটা সম্ভব। কিন্তু মুতাওয়াতির হাদিস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেন যারা মাকানো আলাদা, কারো বাড়ি মক্কায়, কারো বাড়ি কুফায়, কারো মদিনায়, কারো ইয়ামানে, কারো বসরা। তাহলে এত দূরে দূরে হওয়া সত্ত্বেও যদি 10 জন রাবী একই রেওয়ায়াত করে, তাহলে কথাটা কত মানে শক্ত পর্যায়ে তুমি চিন্তা করো। একসাথে হইলে হয়তো 10 জন মিলে একটা কথা আমি সবাই পরামর্শ করে একটা বানানো যেতে পারে, কিন্তু মুতাওয়াতির মধ্যে যারা বর্ণনা করবে তাদের মাকানগুলো কি দূরে, বাড়ি আলাদা আলাদা, এবং তারা এত অধিক শেখা যে তারা কখনো মিথ্যার উপর কি হতে পারবে না, একমত হতে পারে না। এই জন্য এই হাদিসের মর্যাদা এত বেশি। দেখো, আল খবরুল মুতাওয়াতির, আল খবরুল বাবে তাফাউল থেকে ইসমে ফাইল, বুঝছো? তাওয়াতারা ইয়া তাওয়াতির, তাওয়াতুরান ফাহুয়া মুতাওয়াতিরুন। আচ্ছা, তাহলে আল খবরুল মুতাওয়াতির এটা কি হবে, মৌসুফ সিফত, এটা কি রে, তো মৌসুফ সিফত হয়ে তো মুবতাদা মাহজুব মানতে হবে। হাজা বাহসুল, হাজাল বাহসু আল খবরুল মুতাওয়াতির, এই আলোচনাটা হচ্ছে খবরে মুতাওয়াতিরের, কিসের, আসো, তারিফুহু কিরে, এই তারিফু খবরিল মুতাওয়াতির, তারিফু খবরিল মুতাওয়াতির হাদিসের তারিফ কিরে, তারিফ, তারিফ বলা হয় যার মাধ্যমে কোনো কিছুকে চেনা যায়, যার সম্পর্কে পরিচিতি অর্জন করা যায়, তাকে কি বলে রে। হ্যাঁ, তো দেখো তারিফ 2 ধরনের, একটা লুগাভি আর একটা হচ্ছে ইসতিলাহি, তো দোনোটাই দিচ্ছে। দেখো, লুগাতান আই তারিফান, লুগাতান হুয়া ইসমু ফাইলিন, হুয়া ইসমু মুস্তাক্কুন মিনাত তাওয়াতুর, মুস্তাক্কুন। দেখো মুতাওয়াতির এটা কিসের সিগা, একটু আগে বললাম না, ইসমে ফাইল, কোন বাব থেকে, কোন মাসদার থেকে, বাবে তাফাউল। আর তাওয়াতুর মাসদার, মাসদার কি রে, আর তাওয়াতুর থেকে মুস্তাক, তাহলে বলা হচ্ছে হুয়া ইসমু ফাইলিন। হুয়া মানে কি রে, মুতাওয়াতিরটা, মুতাওয়াতির এই শব্দটা ইসমে ফাইলের সিগা, মুস্তাক্কুন
এটা কি রে বের হয়েছে নির্গত হয়েছে মিনাত তাওয়াতুর কোন মাসদার থেকে রে আর তাওয়াতুর মাসদার থেকে তো হ্যাঁ মিনাত তাওয়াতিরি হবে না তাওয়াতুরি আর কি মিনাত তাওয়াতিরি না তুরি বাবা তাফাউল না তাহলে তাওয়াতুরুন ছিল আর কি এখন তাওয়াতুরি হবে তাওয়াতুর আর তাওয়াতুর মাসদার থেকে এটা কি রে মুশতাক তো আর তাওয়াতুর বাবা নাকি আর তাতাবু তাতাবে একটার পর একটা আসা এ তাতাবে মানে কি রে একটার পর অনুসরণ করা অর্থাৎ এটা গেল তারপর এটা তারপর এটা একটার পর একটা আসলে এটাকে কি বলে রে তাতাবু তো তাওয়াতুর যেমন আরবরা যখন মুষলধারে বৃষ্টি হয় তখন সেটাকে বলে তাওয়াতার আল মাতার কি বলে রে কারণ কি একদম লাগাতার বৃষ্টি চলে যেটা আমরা বলি বৃষ্টি মানে খুব লাগাতার মুষলধারে বৃষ্টি হচ্ছে তাহলে মানে চলতেই আছে থামাথামি নাই এটাকে কি বলে রে থামাথামি নাই চলতেই থাকে ধারাবাহিক এটাকে কি বলে ধারাবাহিক চলমান তাহলে দেখো তাকুলু যেমন তুমি বলো তাওয়াতারাল মাতারু তাওয়াতারাল হ্যাঁ আই তাতাবা নুজুলুহু এই তাওয়াতারাল মাতারু মানে কি রে তার নাজিলটা তাতাবু হয়েছে ধারাবাহিক হয়ে গেছে নুজুল মানে নুজুলুস সামার কি নুজুলুল মার কি ওয়ানজালনা আলাইকুম কোরআন মাজিদ মিনাস সামাই মান মিদরারা তো তো আসমান থেকে যে পানি আসে এটাকে নুজুল বলা হয় ঠিক আছে ওয়ানজালনা তো এখান থেকে তাতাবা নুজুলুহু যে বৃষ্টির নাজিলটা কি হয়েছে রে ধারাবাহিক হয়ে গেছে তাহলে আমরা কোনো একটা জিনিস ব্যাপক প্রচলিত ধারাবাহিক এই জিনিসটাকে কি বলি রে তাওয়াতুর এটাকে কি বলি মানে একটা ভাষা মানে ব্যবহার দিয়ে দেখাই দিছে যে তাওয়াতুর অর্থ আসলে কি তাহলে তাওয়াতুর অর্থটা কি হুজুর আর তাতাবু কি করা রে ধারাবাহিকভাবে অনুসরণ করা বলো ধারাবাহিকভাবে অনুসরণ করা ভাবে তাফাউলের একটা খাসিয়ত আছে না কি মুশারেকত মুশারেকত আছে না মানে পরস্পর কিরে পরস্পর বাবে তাফাউল এবং বাবে মুফালা এই দুই ভাবের খাসিয়ত কি খাই ফেলা বেগিন ফেলে খাই খাইরে ঢুকে ফেল হজম করি ফেলে পরস্পর যেমন আল মুকাতালা আল মুখাসামা একটা কাজে দুইজন লাগে ঝগড়া করা একজন হইব না দুইজন লাগবে আল মুহারাবা যুদ্ধ করা এক পক্ষে হবে না দুই পক্ষ লাগবে বাবে মুফালা ঠিক আছে হ্যাঁ তো এরকম এটাও একটার পর একটা এখানে ওই ধরনের মুশারেকত না তারপরে আসো তাহলে এটা হচ্ছে কি লুগাভি এরপরে দেখো তো বাবা ইস্তেলাহান আই তারিফান ইস্তেলাহান লিখবরিল মুতাওয়াতির খবরে মুতাওয়াতির মানে পারিভাষিক আসো তো এটা তো তোমাদেরকে বলেছি এত অধিক সংখ্যক রাবি হাদিসটা বর্ণনা করে যারা মিথ্যার উপর একমত হওয়া কি রে অসম্ভব মা রাওয়াহু আদাদুন কাসিরুন বলো মা রাওয়াহু মাটা মায়ে মৌসুলা যা রাওয়াহু এ হুটা ওই মৌসুলের সেলা বুঝছো মা হু যাকে রাওয়া বর্ণনা করেছে যাকে কি করেছে কে আদাদুন কাসিরুন এটা ফাইল অধিক সংখ্যক হ্যাঁ রাবি অধিক সংখ্যক কি রে রাবি যে হাদিসটাকে কি করে বর্ণনা করে তুহিলুল আদাতু তুহিলুল আদত মানে হচ্ছে অভ্যাস স্বভাব মানুষের আদত তুহিল অক্ষম হবে কি হবে রে অক্ষম হবে হ্যাঁ আহালা ইউহিলু ইহালাতান তো ইউহিলু থেকে তুহিলু মহাল হওয়া মহাল মানে হচ্ছে কি অক্ষম আদত অক্ষম হবে তাওয়াতুহুম কি রে তাওয়াতুহুম আই তাওয়াফুকুহুম ঐক্যমত হওয়া কি হওয়া হুম মানে ওই আদাদে কাসির অধিক সংখ্যক রাবির ঐক্যমত হওয়া অসম্ভব হবে আলাল কিজবি মিথ্যার উপর এত অধিক সংখ্যক রাবি ওই হাদিস রওয়ায়াত করে যে অধিক সংখ্যক রাবি কোনো মিথ্যার উপর ঐক্যমত হওয়া কি অসম্ভব ঠিক আছে হ্যাঁ তো তাওয়াতুন মানে এমনি তাওয়াফুকুন কি রে যেমন আমাদের এখানে এতটুক দিয়েছে তাই তো ইমাম আবুল বারাকাত আন-নাসফি বা ইমাম মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ারের মধ্যে আরো বিস্তৃত আরো সুন্দর করে দিয়েছেন
ওখানে বলা হয়েছে যে এটা না, দেখো তো নুরুল আনোয়ার, না না এটা মনে হয়, ওখানে বলেছে যে এত অধিক সংখ্যক রাভি হাদিসটা বর্ণনা করে যে ওখানে হচ্ছে তাওয়াফুকুহুম আলাল কিসব, তারা মিথ্যার উপর ঐক্যমত হওয়া অসম্ভব। কেন? কারণ হচ্ছে ওখানে আরো বাড়াইছে লিতাবাউদি মাকানিহিম, বলো লিতাবাউদি, তাদের থাকার জায়গা কিরে দূরে, এক একজন এক এক জায়গায় থাকে। তো এক মানুষ একসাথে থাকলে না হয়তো কিরে মানে একটা কথার উপর ঐক্যমত হওয়ার কি আছে? এটা দেখাচ্ছি কেন? এটা দেখাচ্ছে হচ্ছে এটা হানাফিদের মতে, এটা এখন যেটা এটা হচ্ছে কাদের মতে, এটা করে দাও, এটা হচ্ছে হানাফিদের মতে হচ্ছে যে কি তোমার হাদিসে মোতাবাতের, ঠিক আছে? দেখো এ মানে এটা আইলেতে ফাইতো না, বুঝছেন না? কেন যখন দেখতে যাবা তখন এই তো পাইলাম। দেখো বলা হচ্ছে ইয়ানকুলুহু কওমুন, এমন একটি কওম, এমন এক দল বর্ণনা করবে লা ইউতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিসব, তারা মিথ্যার উপর একমত হবে এটা ধারণাও করা যাবে না। কি করা যাবে না রে? কি বলছি বুঝছো? হ্যাঁ, এত অধিক সংখ্যক রাবি সেটাকে কি করে রে? রেওয়ায়াত করে, বুঝছো? হ্যাঁ, তখন এটার মর্তবা চলে যায় কোথায়? তোমার মোতাবাতির। কেন সেটা বলা হচ্ছে? কারণ হচ্ছে তাদের মাকানগুলো, অর্থাৎ তাদের বাসস্থান, তাদের থাকার জায়গা কি হওয়ার কারণে? ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তারা কখনো মিথ্যার উপর কি হবে না? ঐক্যমত হবে না, হওয়া অসম্ভব। যে কি বলছি বুঝছো? কি রে এটা এটা কোথায় গেল? আমার চোখে বাঁচতেছে কিন্তু এখানে পাচ্ছি না, বুঝছো? আচ্ছা বাদ দাও। ওয়ায়াদুমু কোথায়? আচ্ছা ধরো বাদ দাও, তাহলে ওখানে এভাবে আছে। আরেকটু সংখ্যা বাড়াইছে যে কওমুন আদাদুন কাসীরুন তুহিলু তাওয়াফুকুহুম, আছে ওখানে কি রে? তাওয়াফুকুম আলাল কিসব লিতাবাউদি মাকানিহিম, লিতাবাউদি মনে থাকবে। আসো এখন আমাদের মুসান্নিফ নিজে এই সংখ্যার ব্যাখ্যা করছেন। ওয়ামানাত তারিফ, ওয়ামানাত এই তারিফের উদ্দেশ্য অর্থ হচ্ছে আই ওয়াল হাদিস আউল খবর, ওয়াল হাদিসু ওই হাদিস অথবা ওই খবর, আল্লাযী ইয়ারভিহি, আল্লাযী ইসমে মৌসুল না, তার সালাহিটা আল্লাযী ইয়ারভিহি, যাকে বর্ণনা করে, যাকে ফি কুল্লি তবকাতিন, প্রত্যেক তবকায়। তোমাদেরকে আমি আগে বলছি না সাবিত তবকা, তাবিত তবকা, তবে তাবিত তবকা, প্রত্যেক তবকার মধ্যে কি রে? প্রত্যেক তবকার মধ্যে বর্ণনা করে মিন তবকাতি সনদিহি, এই তবকাটা কোথায় থাকবে বাবা? সনদের মধ্যে। সাবিত তবকা, তাবিত তবকা, তবে তাবিত তবকা, তো এটা সনদে না? হ্যাঁ, বলা হচ্ছে হুয়াল হাদিস, এমন হাদিস আল্লাযী ইয়ারভিহি, যাকে রাওয়ায়াত করে বর্ণনা করলে, ফি কুল্লি তবকাতিন, প্রত্যেক তবকায়, মিন তবকাতি সনদিহি, সনদি মানে সনদিল হাদিস, হাদিসের সনদের তবকা সমূহ হতে, হাদিসের সনদের প্রত্যেক তবকায় বর্ণনা করে রুয়াতুন কাসীরুন। ওই ইয়ারভির ফাইল কত পরে আসে দেখছো? এই ইয়ারভি আছে না শুরুতে, আল্লাযী ইয়ারভি, এই ইয়ারভির ফাইল হচ্ছে এটা রুয়াতুন কাসীর, বর্ণনা কারা করে? অনেক সংখ্যক রাবি, এটা হচ্ছে ফাইল। কারণ যার দ্বারা ফেল কি হয়? রাওয়ায়াত কারা করছে? ওই অনেক সংখ্যক রাবি, এটা ফাইল। তাহলে বলো আল্লাযী ইয়ারভিহি ফি কুল্লি তবকাতিন মিন তবকাতি সনদিহি, সনদের তবকা সমূহ থেকে প্রতি তবকায় বর্ণনা করে রুয়াতুন কাসীর, রাবির জামা রুয়াত, দায়ের জামা দুয়াত, দায়ের জামা কি রে? দুয়াত, এরকম। তাহলে অনেক সংখ্যক রাবিরা সেটাকে কি করে বর্ণনা করে? ইয়াহকুমুল আকলু, ইয়াহকুমুল আকল ফয়সালা করবে, হাকামা ইয়াহকুমু, ফয়সালা করবে কে? আকল, আদাতান স্বভাবগতভাবে, মানে তুমি যে কারো বাধ্য হয়ে করতেছো এমন না,
তোমার স্বভাবগতভাবে আকল বলবে ইস্তেহালাতি অক্ষম হওয়ার ব্যাপারে, কি হওয়ার ব্যাপারে, অসম্ভব হওয়ার ব্যাপারে, আইয়াকুনা উলাইকের রুয়াত, যে আইয়াকুনা হওয়া উলাইকের রুয়াত ওই সমস্ত রাবিরা ফাকাত ইত্তাফাকু তারা কি হয়েছে, একমত হয়েছে আলা ইখতিলাকি হাজাল খবর, এই হাদিসটা বানানোর উপর, এই হাদিস বানানোর উপর ওই সকল রাবিরা একমত হয়েছে। এই কথা বলাটা তোমার আদত স্বভাবগতভাবে অস্বীকার করবে, অসম্ভব মনে করবে, বুঝছো? মানে এত অধিক সংখ্যক রাবি হাদিসটা বর্ণনা করে তুমি জেহেনে শুনলে বলবে যে এটা তো কখনো মিথ্যা হতে পারে না। মানে তুমি একটা জিনিস হচ্ছে বাবা কোনো কিছু বাধ্য হয়ে যুক্তির মাধ্যমে গ্রহণ করা, আরেকটা হচ্ছে যে কি বেলা তাসাউর, এটা মান্তিকের ভাষায় বলে কোনো চিন্তা ছাড়া, কিরে কোনো তুমি তোমার আকল বলে দিবে যে এটা তো অসম্ভব, তারা তো কখনো এটা মিথ্যাভাবে বলতে পারেন না, বলো না। মানে দেখো না মানে আকলটা আদাতিভাবে এটা বলবে যে এই সকল সবাই মিলে এই একটা হাদিস মিথ্যা বানাই নাই, বুঝছো? মিথ্যা না বানানোর উপর সকল আদত কি দিবে, সাক্ষী দিবে, সকলের আকল কি দিবে, সাক্ষী দিবে। ক্লিয়ার তোমরা? কথার কথা তোরা এক একজন এক এক বাড়ি উগ্র এটা এখন ব্যাগিনে এক কথা হইও বলছে মোশাররফ হুজুর এটা বলছে, তাহলে এরকম হইতে পারে যে এরকম কি সম্ভব? হ্যাঁ এখন সম্ভব, এখন কি রে সম্ভব হতে পারে। গ্রুপ একটা খুলি সবাই আমার বিরুদ্ধে একমত, তখন তো কি রে সবার যোগাযোগ তো 1 মাসের দূরত্ব, 2 মাসের দূরত্ব, 5 মাসের দূরত্ব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হাদিসটার ব্যাখ্যা বুঝে গেছে তো, সরি তারিফটার। আবার ধরো ওয়াল হাদিসু আবিল খবরু, হাদিসে মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস অথবা এমন খবর আল্লাযী ইয়ারভিহি, সবাই খুব ভালো করে সবাই তোমরা বলো, যা বর্ণনা করেছে ফি কুল্লি তাবকাতিন, প্রত্যেক তবকায়, মিন তাবকাতি সনদি, হাদিসের সনদের তবকা সমূহতে, হাদিসের সনদের তবকা সমূহ থেকে প্রত্যেক তবকায় বর্ণনা করে রুয়াতুন কাসিরুনা, অনেক সংখ্যক রাবি, অনেক সংখ্যক কি রে, ইয়াহকুমুল আকলু, আকল ফাইসালা দিবে, আদাতান স্বভাবগতভাবে, আদাতান সেটি কি দিবে, ফাইসালা দিবে কিসের উপর, ইস্তেহালাতি অসম্ভব হওয়ার উপর, কি হওয়ার উপর, হ্যাঁ কি, আইয়াকুনা উলাইকা রুয়াত ওই সমস্ত রাবি হওয়া, আইয়াকুনা মাজদার করে ফেলছে আনে মাজদারিয়া, ওই সমস্ত রাবি হওয়া, কদ ইত্তাফাকু যে একমত হয়েছে, আলা ইখতিলাকি হাযাল খবর এই হাদিস বানানোর উপর। ইখতিলাক মানে নিজ থেকে বানানো, ইখতিলাক মানে কি রে, এই সকল রাবি এত অধিক সংখ্যক রাবি তারা নিজ থেকে এই হাদিস বানানোর উপর, বানানোটা অক্ষম হওয়ার উপর আকল কি দেয়, সাক্ষী দেয়, অক্ষম হওয়ার উপর, কি হওয়ার উপরে। আসো ওকে জায়গা দাও, আসো এখন বাবা হাদিস মুতাওয়াতির হওয়ার জন্য কি কি শরায়েত, খুব ইম্পর্টেন্ট এই পড়াগুলো, ওগুলো তোমাদের পরীক্ষায়ও আসে, সুন্দর করে একদম মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, মা মানাল মুতাওয়াতির লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া মা শুরুতুহু ওয়া হুকমুহু ওয়া আকসামুহু, এগুলো আর কি। দেখো হ্যাঁ ধরো তো এটা বলছি আর কি, শুরুতুহু শর্তের জামা কি রে, শুরুত, আই শুরুতু খবরিল মুতাওয়াতির, এত পরে কেন আসছে? হ্যাঁ দেখো ইয়াতাবায়ানু মিন শারহিত তারিফ আন্না তাওয়াতুরা লা ইয়াতাহাক্কাকু ফিল খবরি ইল্লা বিশুরুতিন আরবা। দেখো আমরা একটা তারিফ পড়ছি না বাবা, বলা হচ্ছে এই তারিফ থেকে 4টি বিষয় স্পষ্ট হয়। কি বিষয় স্পষ্ট হয়? 4টি শর্ত মুতাওয়াতিরের জন্য লাগবে। একটা হাদিস মুতাওয়াতির হওয়ার জন্য কয়টি শর্ত লাগবে? হ্যাঁ বলো, সবাই বলো, একটা হাদিস মুতাওয়াতিরের জন্য কয়টি শর্ত লাগবে? 4টি। দেখো বলা হচ্ছে ইয়াতাবায়ানু স্পষ্ট হয়, কি হয় রে, মিন শারহিল হাদি তারিফ, ওই তারিফের ব্যাখ্যা থেকে, নিচে একটা ব্যাখ্যা দিছে না আমাদের, প্রথমত তারিফটা এক লাইনে, মা রাওয়াহু আদাতুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়াতুহুম আলাল কিসব, এটার যে ব্যাখ্যাটা করছে তারিফের, বলছে ওই তারিফের ব্যাখ্যা থেকে স্পষ্ট হয় আন্না তাওয়াতুরা, কি রে, নিশ্চয় তাওয়াতুর লা ইয়াতাহাক্কাকু তাহাক্কুক হয় না,
পাওয়া যাবে না কিরে ফিল খবরি হাদিসের মধ্যে ইল্লা বিশুরুতিন আরবা তবে কয়টি শর্ত লাগবে রে হ্যাঁ নফি নফি ইসবাত অর্থাৎ হাদিসের মধ্যে মুতাওয়াতির তখনই পাওয়া যাবে যদি কয়টি শর্ত থাকে চারটি শর্ত এক নম্বর আইয়ারভিহি আদাদুন কাসীরুন এই বলো আইয়ারভিয়াহু সরি আইয়ারভিয়াহু আদাদুন কাসীরুন আইয়ারভিয়া বর্ণনা করা মাসদার হু হু মানে ওই হাদিসটাকে বর্ণনা করা আদাদুন কাসীরুন অনেক সংখ্যক রাবি প্রথম শর্ত কি রে অধিক সংখ্যক রাবি সেটা কি করা বর্ণনা করা এখন আসো এই অধিক সংখ্যকের উপর কি হয়েছে বাবা ইখতিলাফ হয়েছে সেটা কেউ কেউ বলেছেন 70 জন কিরে যেহেতু আসহাবে সুফা কয়জন ছিল 70 জন আহলে সুফা 70 জন ছিল না কিরে তোমরা জানো না তারপরে কেউ কেউ বলেছেন 40 জন কতজন 40 জন রিওয়ায়াত করতে হবে কি বলছি বুঝছো হ্যাঁ তারপরে দেখো এই হ্যাঁ আর কেউ কেউ বলেছেন 11 জন কিরে 11 জন ওই ইয়াতে আছে যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওই এতেবারে কত 11 জন কেউ কেউ বলেছেন 12 জন ওই যে মুসা আলাইহিস সালাম যখন পাথরে পানি বেরিয়েছেন ফান ফাজারাত মিনহু ইসনা আশারা ধরো তোরা কি আয়াত বানাত দে না মাইতে মাইতে পারে আয়সা তো আমি গই আইনা না হ্যাঁ হ্যাঁ এনে মানে ফেলার ন তাহলে এই এক একজন এক এক যুক্তি দেখো এরকম বলেছেন আর এই ইমাম জালাউদ্দিন সুয়ুতি তাদরিবুর রাভি শারহে তাকরিবুন নওয়াবি এটাতে কয়জন বলেছেন 10 জন এবং এটা তিলকা আশারাতুন কামিলা তিলকা আশারাতুন এটা কোরআনের দলিল তো হ্যাঁ হ্যাঁ তিলকা আশারাতুন কামিলা এই 10 জনের কামিল হয়ে যায় ঠিক আছে তো এই জন্য 10 জন এখানে আসতেছে তো ওয়াকাত উখতুলিফা বলো ওয়াকাত ইখতিলাফা বলবা না উখতুলিফা ইখতিলাফ করা হয়েছে কি করা হয়েছে রে কে করেছে মুহাদ্দিসরা এখানে ফাইল উল্লেখ করে নাই ফি আকাল্লিল কাসরাতি কাসরাতের সর্বনিম্ন সংখ্যা বেশি নিয়ে তো কোনো 500 জন বর্ণনা করক না কি বলছি বুঝছো কিন্তু বেশির মধ্যে সর্বনিম্ন কতজন আকাল্লিল কাসরা কাসরাতের আকল সংখ্যা সর্বনিম্ন সংখ্যা নিয়ে কি করা হয়েছে ইখতিলাফ করা হয়েছে আলা আকওয়ালিন কয়েকটি কওলের উপর এই বলছি যে এগুলার কি কয়েকটি কওল এসেছে আল মুখতার তবে গ্রহণযোগ্য হচ্ছে আন্নাহু আশারাতু আশখাসিন আন্নাহু আশারাতু যে ওই সংখ্যাটা কতজন রে 10 জন আশারাতু আশখাস ক্লিয়ার হুজুররা হ্যাঁ হ্যাঁ শখসের জামা আর কি ওই 3 থেকে 10 পর্যন্ত মাদুর জামা আনতে হবে জের আনতে হবে এই জন্য আশখাস এবং জের হবে এক ক্লিয়ার প্রথম সত্য তাহলে বলো প্রথম সত্য হচ্ছে হাদিসে মুতাওয়াতিরকে রুয়াতে কাসীর বর্ণনা করতে হবে এটা সর্বনিম্ন কত 10 এটা হচ্ছে মুখতার তবে তোমাদের ইখতিলাফটা কি মনে রাখতে হবে মুহাদ্দিসরা বলছেন না এটা মনে রাখতে হবে তো হ্যাঁ 11 12 10 40 70 ঠিক আছে আসো 2 নম্বর আনতুজাদা আচ্ছা এই অধিকটা কি এক তবকায় থাকলে হবে না প্রত্যেক তবকায় পাওয়া যাইতে হবে আমরা সংখ্যা থেকে বুঝছি না সাহাবীর তবকায় 10 জন পাওয়া যাইতে হবে তাবিদ তবকা হইলে 10 জন তবে তাবিদ 10 জন এরপরে যদি আরো রাবি থাকে ওই স্তরে কত তাহলে তবকার মধ্যে প্রতি তবকায় কয়জন করে পাওয়া যাবে কি বলছে বুঝছো হ্যাঁ একটা স্তর যুগ সাহাবীর যুগ তাবির যুগ তবে তাবির যুগ এই তিনটা কি বলছো বুঝছো হ্যাঁ দেখো তাহলে কি বলতেছে বাবা আনতুজাদা হাযিহিল কাসরাতু নাইবে ফাইল আনতুজাদা পাওয়া যাওয়া হাযিহিল কাসরা এই আধিক্যতা মৌসুফ সিফত বুঝছো মৌসুফ সিফত হলে নাইবে ফাইলেরই এই আধিক্যতা পাওয়া যাওয়া ফি জামি তবকাতিস সনদি ফি জামি সনদের সকল তবকার মধ্যে এই সনদের এবারত বুঝছো তো জামিই মুজাফ তারপরে তবকাত আবার মুজাফ আর সনদি আবার মুজাফ ইলাই এটা মুজাফ ইলাই মুজাফ এর জন্য তিনটা জের
ঠিক আছে, জামির মধ্যে যে দিচ্ছে ফি, আবার তবকাতের মধ্যে যে দিচ্ছে মুজাফিলে হওয়ার কারণে, সনদের মধ্যে যে দিচ্ছে এটাও মুজাফিলে, হ্যাঁ একাধিক মুজাফিলে আছে। হ্যাঁ, তাহলে আন্তুজাদা হাদিল কাসরা, বুঝতেছো বাবারা, এই আধিক্যতাটা পাওয়া যাওয়া ফি জামি তবকাতিস সনদ, সনদের সকল তবকায়, সনদের প্রত্যেক তবকায় এই কাসরতটা পাওয়া যাওয়া। দুইটা। 3 নম্বর আসো, আনতুহিলাল আদাতু তাওয়াতুহুম আলাল কিযবি। এতটুকু বুঝছো যে আদত কি হওয়া, অক্ষম হওয়া, হ্যাঁ, তাওয়াতুহুম কি ঐক্যমত হওয়ার ব্যাপারে, আলাল কিযবি কি মিথ্যার উপর, মিথ্যার উপর ঐক্যমত হওয়ার ব্যাপারে আদত ফয়সালা করতে কি হবে রে, অক্ষম হবে। তো মানুষের আদত কখনো বলবে না যে এটা কি মিথ্যার উপর একমত হয়েছে, তার মানে এটা যদি অক্ষম হয় তার মানে সবাই সত্যের উপর একমত হয়েছে। এই সবাই কিসের উপর, সত্যের উপর, বুঝতেছো সবাই? দেখো 4 নম্বর, আইয়াকুনা মুস্তানাদুন, আইয়াকুনা মুস্তানাদু খবরিহিম আল হিস্সা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো আইয়াকুনা মুস্তানাদুন, মুস্তানাদ হওয়া, নির্ভরশীল হওয়া। এই মুস্তানাদ মানে কি রে, ইস্তানাদা ইস্তানিদু মানে নির্ভর, ঠেক দেওয়া, যেটার উপর কোনো কিছু কি ভরসা করে। মানুষ লাঠি দিয়ে, লাঠিটা তার মুস্তানাদ, কারণ এটা দিয়ে সে কি বর দিচ্ছে তার বর এটার উপর। তো বলা হচ্ছে আইয়াকুনা মুস্তানাদু খবরিহিম, তাদের খবর মুস্তানাদ হওয়া, নির্ভরশীল হওয়া, হিসান কিরে হিস্সি ভাবে, তাদের খবরটা কিভাবে মুস্তানাদ হওয়া, হিস্সি মানে বুঝছো, অর্থাৎ যেটা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে রিলেটেড থাকবে। সেটা কেমন, হয়তো বলবে যে কুলতু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলকে শুনেছি, তাহলে শোনাটা কার সাথে সম্পর্ক, কানের সাথে, ঠিক আছে। আমি রসুলকে করতে দেখেছি, তাহলে এটা চোখের সাথে, এটা পঞ্চেন্দ্রিয়ের একটা কিনা। আমি রসুলকে বলতে শুনেছি, তাহলে বলা এটাও কোল, মুখ, মুখের সাথে সম্পর্ক। এক কথা এগুলো হিস্সি হইতে হবে। কি হইতে হবে, মানে হয়তো দেখা দেখবে, হয়তো শুনবে, হয়তো কি বলবে। কি বলছে বুঝছো, হিসান হওয়া, কি হওয়া রে, মানে তাদের খবরের নির্ভরতা, সনদের নির্ভরতা হিস্সি হইতে হবে। কি হইতে হবে রে, হিস্সি হইতে হবে, বুঝছো? তাহলে বলো হাদিস মুতাওয়াতিরের জন্য শর্ত কয়টা, বলে যাও। কি কি, অসংখ্য রাবী বর্ণনা করা, এটা সর্বনিম্ন 10 জন, সর্বোচ্চর কোনো কি নাই, সীমা নেই। প্রত্যেক তবকাতুস সনদের মধ্যে এই কাসরতটা পাওয়া যাওয়া। 3 নম্বর হচ্ছে আদত, তাদের মিথ্যার উপর ঐক্যমত হওয়ার ব্যাপারে অক্ষম, অসম্ভব ফয়সালা দেওয়া, এবং তাদের এই খবরের মুস্তানাদ, নির্ভরতা হিস্সি হওয়া। কি হওয়া রে, এই 4টা হাদিস মুতাওয়াতিরের জন্য কি রে শর্ত, শুরুতুল মুতাওয়াতির, একদম মুখস্থ করে ফেলবি। আসো, কাকাউলিহিম, যেমন তাদের বলা, এই হিস্সি জিনিসটা ব্যাখ্যা করতেছে, যেমন তাদের সামিনা, আমরা শুনেছি, আও রাআইনা, আও লামাসনা, অথবা স্পর্শ করেছি, আমরা কি করেছি, আও এরপরে কাজা কাজা, মানে এরকম এরকম, আমরা শুনেছি, আমরা দেখেছি ইত্যাদি, হ্যাঁ এরকম আমরা গ্রহণ করেছি। স্পর্শ মানে কোন একটা বিষয় সম্পর্কে স্পর্শ করার, ধরার কথা আসতেছে আর কি, লমস আর কি, স্পর্শ করা। যেমন এমনি বুঝাচ্ছে আর কি, যেমন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি বলে যে থুতু মুবারক নিয়ে গায়ে মাখতেন, তো এটা হচ্ছে লমস। এটা কি রে, এটা কোলও না, আবার এই কি বলে যে স্বামী নাও না, রায় নাও না, এটা তারা নিজেরা ডাইরেক্ট মস করতেন, যে কি বলছে বুঝছো, এরকম আর কি। আসো, ফালা ইউসাম্মিল খবরু হিনা ইজিন মুতাওয়াতিরান। আচ্ছা সরি, আমার তো এবার বাদ পড়ছে। আম্মা ইন কানা মুস্তানাদু খবরিহিম আল আকলা, আকলা কাকাউলিহি বিহুদুসিল আলম মাসালান, বলা হচ্ছে আম্মা অতঃপর, ইন কানা মুস্তানাদু খবরিহিম, যদি তাদের খবরের নির্ভরতা হয়, ইন কানা মানে কি রে, যদি হয়, মুস্তানাদু খবরিহিম, তাদের খবরে নির্ভরতা, নির্ভরশীলতা যদি হয়, আল আকলা কিরে, এটা খবরে কানা, বুঝছো, এজন্য নসব, তাদের খবরের মুস্তানাদটা যদি কি হয় রে, আকল হয়, যেমন কাকাউলি, কাল কাউলি, যেমন তাদের কৌল, আল্লাহ বিহুদুসিল আলম, পৃথিবী ধ্বংসশীল,
মান্তিকের এগুলো কালকে পড়াইছি, পৃথিবী কিরাই। তো এটা ধ্বংসশীল, যে এটা কি তারা দেখছে? হ্যাঁ। তারপরে তারা কি এটা স্পর্শ করছে? এমন না, কিন্তু তারা এটা আকল দিয়ে, যুক্তি দিয়ে। কিরে যুক্তি কি? প্রত্যেক পরিবর্তনশীল জিনিস কি ধ্বংস হয়, তাহলে পৃথিবীও যেহেতু পরিবর্তনশীল, পৃথিবীও কি হবে? একদিন ধ্বংস হবে। তাহলে এটা নির্ভরতা, এই কথাটার নির্ভরতা কি? এই তোমার এই কি বলে যে হিস্সি না আকলি? কি বলছি বুঝছো? আকলান একটা কি যুক্তি, এটা আল্লাহ রসুল থেকেও শুনে নাই। তারপরে তোমার তারা দেখা হয় না স্পর্শ করা, বরং এরকম কথার আকলি, এটা হচ্ছে কি রে আকলি একটা কথা, এটার উপর একমত হলে ওটা কি হবে না? তাওয়াতুর হবে না, বলে না। এটার উপর যদি অনেকে একমত হয়, এটা কি হবে না? তাওয়াতুর হবে না। এটা বলতেছে মাসালান, যেমন ফালা ইউসাম্মিল খবরু হিনাইজিন, তখন ওই খবরকে নামকরণ করা হবে না মুতাওয়াতিরান। কি হিসাবে রে? বুঝছো এখন? মানে ওই আকলি বিষয়ের উপর যদি 10 জন একমত হয়, মুতাওয়াতির হবে না। হ্যাঁ, হিস্সি হইতে হবে। মোট কথা হচ্ছে এই 4টা শর্ত পাওয়া যেতে হবে। শর্ত কোন একটা যদি বাদ জায়গা, তখন এটা হবে না। ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত যখন ফৌত হয়ে যায়, ও শর্তের মশরুতটাও কি হয়ে যাবে? ফৌত হয়ে যাবে, মানে আর মুতাওয়াতির হবে না আর কি। আসো এখন, হ্যাঁ কি যাও, তুমি চাইলে যাও। এখন শুনো, খুব ইম্পর্টেন্ট পড়া, সেটা হচ্ছে মুতাওয়াতিরের হুকুম। মুতাওয়াতির হাদিসের হুকুম কি? হুকমু হাদিসিল মুতাওয়াতির, বলো হুকমু হাদিসিল মুতাওয়াতির, হাদিসের হুকুম কি? মুতাওয়াতির হাদিসের হুকুম হচ্ছে, হ্যাঁ তোমরা সামনে চলে আসো। মুতাওয়াতির হাদিসের হুকুম হচ্ছে কি জানো? এটা এলমে ইয়াকিনের ফায়দা দিবে। বলো এলমে, এলম 2 ধরনের, এলমে ইয়াকিনি আর একটা এলমে জন্নি, ঠিক আছে? হ্যাঁ, বা এলমে তমানি, এটা আসবে সামনে। ইয়াকিন মানে এটা এমন যে তুমি দেখছো। ইয়াকিন কাকে বলে? যেটা সচক্ষে দেখলে যেমন হয়, যে এলম অর্জন হয়, অনুরূপভাবে হাদিসে মুতাওয়াতিরও ওই ধরনের এলমের ফায়দা দিবে। আসেন, হাদিসে মুতাওয়াতিরও কি ওই ধরনের, মানে একটা জিনিস তুমি সচক্ষে দেখলে যেরকম ইয়াকিন, প্রায় নিজের চোখে দেখতে দিবে না, এরকম বলে না? মানে তুই আমাকে করো, আমি নিজে দেখছি, তার মানে ও এটা এটা এমন যে এটা মাস্ট ঘটেছে, এমন না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে বলা হচ্ছে বিষয়টার এলম এমন যে কোনো ব্যক্তি সচক্ষে কোনো কিছু দেখলে যে ধরনের এলম অর্জিত হয়, এই হাদিসে মুতাওয়াতিরেরও এমন এলম। এই কারণে হাদিসে মুতাওয়াতির দ্বারা কোরআনকে কি করা যায়? নসখ করা যায়। তাহলে বলো হাদিসে মুতাওয়াতির কিসের ফায়দা দেয়? এলমে ইয়াকিনে জরুরি, বলো এলমে ইয়াকিনে জরুরি। আর খবরে আহাদ ফায়দা দেয় এলমে তমানি, এলমে জন্নি, মানে এমনি ফশান্তি, এলমে ফশান্তির ফায়দা দিবে। এটা জন, ওখানে জনের সম্ভাবনা আছে। কি বলছি বুঝছো? জন থাকবে, ইয়াকিন না, ইয়াকিন নিশ্চিত না, তবে জন নিশ্চিত। আর এখানে ইয়াকিন নিশ্চিত। কি বলছি বুঝছো? মানে অবশ্যই হয়েছে, এটা অবশ্যই আল্লাহ রসুল বলেছেন, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আসো, তো কোরআনও তো মুতাওয়াতির। কোরআনের সংজ্ঞা তোমরা কি পড়ো? আল কিতাবু হুয়া আল কোরআনু হুয়া কিতাবুল্লাহি মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরা, বেলা শুভা, যে যেটা আল্লাহ রসুল থেকে মুতাওয়াতির ভাবে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এটার মধ্যে কোনো কি নাই না, মুতাওয়াতির মানে এটা আর কি, মানে অত্যধিক সাহাবাই কেরাম এটা কি করেছেন, এত অধিক সংখ্যক সাহাবাই কেরাম এটা বর্ণনা হয়, যেটা কখনো মিথ্যার উপর ঐক্য কি অসম্ভব। কি বলছি বুঝছো? তাহলে কোরআনটাও তো মূলত মুতাওয়াতির। কি বলছি বুঝছো? তো এটা আল্লাহ রসুল থেকে শুনছে কে? সাহাবাই কেরাম শুনে এটা পরবর্তীতে বর্ণনা করছেন না। কোরআনও তো হাদিস, হাদিসে মুতাওয়াতির। কোরআন কি রে? হ্যাঁ, ধরো কত হচ্ছে, এটা তো সরাসরি আল্লাহ রসুল, আল্লাহর কালাম। তো আমি মুতাওয়াতির আবার উল্টা বুঝো না, মুতাওয়াতির বলতেছে এই অর্থে, যেহেতু এগুলো আল্লাহ রসুল কাদেরকে বলছে? সাহাবাদের সামনে। তো পরবর্তী যে যখন আমাদের এটা কি হইলো, মাসহাফেরটা বলতে, মাসহাফে যেটা লিখিত, এটার মুতাওয়াতির বলতেছি। তো এটা হ্যাঁ, ওটা তো আসে মাসহাফেরটা, তো এটা সাহাবাই কেরাম বর্ণনা করছেন না। তো সাহাবাই কেরাম থেকে শুনে পরবর্তীতে সংকলন হয়েছে। তাহলে
তো রসুল থেকে শুনছে কারা? সাহাবিরা। তো অধিক সাহাবিরা এটা বর্ণনা করেছেন, অত্যধিক, যেটা কখনোই হওয়ার সম্ভাবনা নেই। আসো, এজন্য আল মুতাওয়াতির হুকুম হচ্ছে কি? আল মুতাওয়াতিরু ইউফিদু ইলমাল জরুরি, ইউফিদু এলমে জরুরির ফায়দা দেয়। এলমে জরুরি মানে এলমে কিনি, যেটা জরুরি মানে আবশ্যকতার এলম, কিরে মানে যেটা আসলে কোনো কাজ কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। হ্যাঁ, জরুরি অপর নাম কিরে? এলমে একিনি। আই আল একিনি, আই আল একিনি ওখানে আছে তো, আই আল অর্থাৎ একিনির ফায়দা দেয়। আল্লাদি, যে একিনটা ইয়াত্তরু বাধ্য করে, এই ইত্তররা ইয়াত্তরু মানে কি করা রে? বাধ্য করে। যে একিনটা বাধ্য করে আল ইনসানা, কাকে? মানুষকে, ইলাত তাসদিকি বিহি, সেটি মেনে নেওয়া, বিশ্বাস করা। তসদিক মানে কি? অন্তরে বিশ্বাস, একদম সেটাকে বিশ্বাস করা। কেমন বিশ্বাস? তসদিকান জাজিমান, মফুলে মুতলক, একদম দৃঢ় বিশ্বাস। কিরে? দৃঢ় বিশ্বাসের উপর কি করে? আবশ্যক করে, বাধ্য করে। কি বলছি বুঝছো? তাহলে মুতাওয়াতির কেমন এলমের ফায়দা দেয়? এলমে একিনি। কেমন এলমে একিন? বলছে এমন এলম যেটা ইয়াত্তারুল ইনসানা, মানুষকে বাধ্য করে ইলাত তাসদিক, বিশ্বাস করা, মেনে নেওয়া। বিহি মানি ওই বিল মুতাওয়াতির, ওই মুতাওয়াতিরকে, হ্যাঁ, ওই একিনি বিষয়টাকে মেনে নেওয়ার উপর বাধ্য করে। কেমন ভাবে? তাসদিকান জাযিমান, খুব দৃঢ়ভাবে, পাকাপুক্তভাবে, শক্তভাবে, আবশ্যিকভাবে মেনে নেওয়ার উপর কি করে? বাধ্য করে। কেমন? ওই আমি বলছি কামান, এমন যে মান ইউশাহিদু আল আমরু আমরা বিনাফসিহি, কামান ইউশাহিদুল আমরা বিনাফসি, যেন জিনিসটা সে নিজ চোখে দেখেছে। কামান ওই ব্যক্তির ন্যায়, ইউশাহিদু যে দেখে, শাহাদা ইউশাহিদু মানে কি? দেখা, প্রত্যক্ষ করা। আল আমরা কোন একটা কাজকে, বিনাফসি নিজ সচক্ষে, নিজ চোখে সচক্ষে নিজে যেভাবে দেখলে ওটার উপর একিনের ফায়দা দেয় না? কি রে ভাই, তুই দেখছো যে ও ওকে মারছে, তো নিজ চোখে দেখছো, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? ওটা যেরকম তোমার কাছে একিনি, হাদিসে মুতাওয়াতিরও এমন একিনের কি দেয়? ফায়দা দেয়। কি বলছো বুঝছো? যেখানে কোনো কি থাকে না, সন্দেহ। হ্যাঁ, ফাইন্নাহু লা ইয়াতারাদ্দাদু ফি তাসদীকিহি, লা ইয়াতারাদ্দাদু, তো কেননা সেটি লা ইয়াতারাদ্দাদু সংশয় সৃষ্টি করে না, সন্দেহ সৃষ্টি করে না, ফি তাসদীকিহি, এটা বিশ্বাস করার ক্ষেত্রে। এত অধিকভাবে এটাকে এই তোমার এত এলমে কিনের ফায়দা দেয়, যেটা তসদিক করার ক্ষেত্রে কোনো তরদিদ, সংশয়, শুবহাতের কি দেয় না রে? সম্ভাবনা রাখে না, বলো না। ফাকাযালিকাল খবরুল মুতাওয়াতির, অনুরূপভাবে মুতাওয়াতিরও এমন যে এলমে একিনি, যেরকম এলমে একিনি অর্জন হলে সেটা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে, যেন সে বিষয়টা নিশ্চয়কে দেখেছে। ওই বিষয়ের যে অবস্থা, হাদিসে মুতাওয়াতিরের অবস্থা গিরে একই, সেম। লিজালিকা, এই কারণে কানাল মুতাওয়াতিরু কুল্লাহু মাকবুলান, সরি কুল্লুহু, এটা তাকিদ, কানাল মুতাওয়াতিরু কুল্লুহু, প্রত্যেক মুতাওয়াতির মকবুলান, কিরাই? মকবুল। এটা খবরে কানা, বুঝছো? হ্যাঁ, গ্রহণযোগ্য, মকবুল, গ্রহণযোগ্য। হ্যাঁ, ওয়ালা হাজাতা ইলাল বহস ইলা আন আহওয়ালি রুয়াতি, দেখো তাদের রাবিদের সম্পর্কে কোনো আলোচনা করার প্রয়োজন নেই। কারণ তুমি একজন নিয়ে না করছো, আরেকজন তো শুদ্ধ, আরেকজন তো শুদ্ধ, আরেকজন তো শুদ্ধ। এত অধিক বর্ণনা করেছে যে যাদের রাবি সম্পর্কে আলোচনা করার কোনো কিনারে প্রয়োজন নাই, বলো। হ্যাঁ, বুঝছো? ওয়ালা হাজাতা, প্রয়োজন নেই, ইলাল বাহসি, আলোচনা করা, আন আহওয়ালি রুয়াতিহি, ওই হাদিসের রাবিদের অবস্থা নিয়ে, হিরমর্জা হাদিস, হাদিসের রাবিদের অবস্থা নিয়ে আলোচনা করারও কোনো কি নাই, প্রয়োজন। এত এলমে কিনের ফায়দা দেয়। ঠিক আছে? তুমি নিজ চোখে যেটা দেখছো, এটা কোনো কি আবার গবেষণা করতে হবে নাকি? হ্যাঁ, না, এটা নিয়ে আরো একটু চিন্তা করি, এই সত্যি কিনা, ইতিহাস মাঝি না, তো এটা তুই নিজে দেখো। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়লাম হাদিসে মুতাওয়াতিরের শর্ত এবং হুকুম। খুব ভালো করে কালকে প্রশ্ন এটা শিখে আসবা, মুতাওয়াতির শাব্দিক, পারিভাষিক, শর্ত, হুকুম, একদম ভালো করে। হ্যাঁ, আরবিতে।